পার্বণের আগেই মাটির সরা বানাতে ব্যস্ত জেলার মৃৎশিল্পীরা। শীত মানেই নলেন গুড়ের মিষ্টির সুবাস, শীত মানেই পিঠে পায়েস, আর পিঠে পায়েসের উৎসব মানেই পৌষ পার্বণ। পৌষ পার্বণের দিন এগিয়ে আসার সাথে সাথেই মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। কয়েকদিন ধরে চরম ব্যস্ততায় নাওয়া খাওয়া প্রায় ভুলে গিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার মৃৎশিল্পীরা। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের অন্যতম পার্বণ হলো পৌষ পার্বণ। মাসিমা মালপোয়া খামু বাংলা সিনেমার এই বিখ্যাত প্রবাদ, যা বাঙালি প্রতিটি বাড়ির অন্দরমহলের অন্তর্নিহিত কথা, সেই সময় সিনেমায় প্রকাশ পেয়েছিল। এখনও শীতের সময়টাতে প্রতিটি বাঙালিকে পিঠে পুলির উৎসব অর্থাৎ পৌষ পার্বণ উৎসবে মেতে উঠতে দেখা যায়। পূর্বে শহর থেকে গ্রাম, একান্নবর্তী পরিবার ছিল সর্বত্রই। ঠাকুমা, মাসিমা, দিদিমারা প্রতি বছর শীত পড়তেই ঢেকিতে চালের গুঁড়ো তৈরি করে রৌদ্রে শুকিয়ে তা কৌটোজাত করতেন। আর পৌষ পার্বণের দিনে বাড়ির মহিলারা সকাল থেকে গোটা বাড়ি গোবর দিয়ে লেপে সুন্দর সুন্দর আলপনা আঁকতেন। দুপুর হতে না হতেই চালের গুঁড়োর সাথে চিনি অথবা নলেন গুড় অর্থাৎ খেজুরের গুড় মিশিয়ে পিঠে পুলির উপকরণ তৈরি করে ফেলতেন। পৌষ সংক্রান্তির দিন সন্ধে হতেই